নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে যখন বম্বে হাইকোর্ট সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে একদম ইভিএম মেশিন পরীক্ষা করার নির্দেশ দিল, ইভিএম মেশিন তদন্ত করার নির্দেশ দিল। অবশ্যই এই মুহূর্তে ইতিহাসে প্রথমবার ভারতবর্ষে জবে থেকে নির্বাচনী প্রক্রিয়া চলছে, প্রথমবার এই ধরনের ঘটনা ঘটছে যে আদালত নির্দেশ দিচ্ছে যে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট হয়, সেই ইভিএম মেশিন পরীক্ষা করা হোক, এই পরীক্ষা করতে হবে। একদম সরাসরি এই নির্দেশ এসেছে এবং তা কোনোভাবেই ইলেকশন কমিশনকে কিন্তু এড়াতে পারবে না। ইলেকশন কমিশনকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ যে জায়গাটা মূল প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন তাদের কাজটা সঠিকভাবে করছে, তো এই প্রশ্ন এই মুহূর্তে হাইকোর্ট, বম্বে হাইকোর্ট তারাও কিন্তু তুলছে এবং সেটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। এবং সম্পূর্ণ ঘটনাটায় যে গুরুত্ব সেটা কিন্তু এই মুহূর্তে একটা অন্য মাত্রা পেয়েছে। তার কারণ ইভিএম এর মাধ্যমে এই মুহূর্তে 5টা রাজ্যে ভোট হচ্ছে। অলরেডি গতকাল আসামের ভোট হয়ে গিয়েছে, কেরালামের ভোট হয়ে গিয়েছে এবং সামনেই রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যের ভোট। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে মুহূর্তে একদম সরাসরি চর্চা করছি যে ভোটে কারচুপি নিয়ে, বারংবার বিরোধী দল নেতা রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলছেন যে ভোট চুরি হচ্ছে, সেই মুহূর্তে যখন আদালত থেকে এই ধরনের একটা রায় আসে যে ইভিএম পরীক্ষা করতে হবে, ইভিএম তদন্ত করতে হবে, তখন অবশ্যই কিন্তু তার একটা আলাদা মাত্রা যুক্ত হয় এবং ইভিএম এর এক্স-রে টেস্ট সেটাকে নিয়ে সম্পূর্ণ আদেশটা এসেছে। বিস্তারিত বলার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে যে এই যে ঘটনাটা ঘটেছিল সেটা ঘটছে যে কংগ্রেস নেতা নাসিম খান তিনি অ্যাপিল করেছিলেন। তিনি মহারাষ্ট্রে ভোটের লড়াই করেছিলেন 2024 সালে বিধানসভা নির্বাচন এবং সেই ক্ষেত্রে তিনি নাসিম খান অ্যাপিল করেছিলেন এবং সেই অ্যাপিলটা ছিল হচ্ছে একদম সরাসরি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যে যুক্ত ছিল অ্যালায়েড পার্টি হিসেবে শিবসেনা, সেই শিবসেনার নাম দিলীপ লান্ডে, তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু এই সামগ্রিক যে মহারাষ্ট্রের ভোট সেটাকে নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। আপনারা জানেন মহারাষ্ট্রের যে লোকসভা নির্বাচন হয়েছিল এবং বিধানসভা নির্বাচন হয়েছিল তার মধ্যে দূরত্ব ছিল 6 মাসের, কিন্তু এই 6 মাসের মধ্যে 76 লক্ষ নতুন ভোটার কিভাবে নতুন ভাবে যুক্ত হলো সেটাকে নিয়ে রাহুল গান্ধী বারংবার আর্টিকেল লিখেছেন, পাবলিক কনফারেন্স করেছেন, প্রেস কনফারেন্স করেছেন, প্রশ্নগুলো তিনি উত্থাপিত করেছেন। কিন্তু তার পরবর্তীতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, জাস্টিস সোমশেখর সুদর্শন তিনি আদেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট থেকে। এবং কিসের ভিত্তিতে আদেশটা দিয়েছেন, যে একটা অ্যাপিল এসেছিল ভোট চুরির এবং ইভিএম হ্যাকিং এর অ্যাপিল, সেটা করেছিলেন নাসিম খান, তিনি কংগ্রেস পার্টির নেতা। এবং অবশ্যই তিনি বলেছিলেন তার অ্যাপিলটা যেটা ছিল যে ইভিএম এর মাধ্যমে ভোট হয়েছে সেই ইভিএমটাকেই পরীক্ষা করা দরকার, সেই ইভিএম এর মধ্যে কোনোভাবে হ্যাক করা হয়েছিল ইভিএমটাকে, যার ফলে জিতে গিয়েছেন দিলীপ লান্ডে, যিনি দাঁড়িয়েছিলেন শিবসেনার পক্ষ থেকে। এবং আপনাদের সামগ্রিক সিটটা যদি বলি, যে দিলীপ লান্ডে দাঁড়িয়েছিলেন মুম্বাই উপনগর জেলার চান্দিবালি সিট থেকে এবং সেখান থেকেই তিনি নাসিম খানকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন 2024 সালের ডিসেম্বর মাসে। তো তার পরবর্তী সময় এই যে দিলীপ লান্ডে, তাকে চ্যালেঞ্জ করে নাসিম খান সরাসরি কোর্টে টেনে নিয়ে যান এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটা, ইভিএম মেশিন সেটার উপর প্রশ্ন তোলেন। তো সেখান থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা, ইভিএম খুলতে হবে এবং ইভিএম খুলে একদম ইলেকশন কমিশনকে যে নির্দেশটা দিয়েছেন এই মুহূর্তে সোমশেখর সুদর্শন, তিনি বলছেন যে ইভিএম খুলতে হবে এবং 2 সপ্তাহ সময় দেওয়া হলো ইলেকশন কমিশনকে এবং তার সম্পূর্ণ পরীক্ষার যে টেস্ট রিপোর্ট, এক্স-রে রিপোর্ট, যেটা একদম ইভিএম এর টেস্ট, এক্স-রে টেস্ট, সেটাকে সামনে রাখতে হবে কোর্টের সামনে। এবং মুম্বাই উপনগর জেলার ডেপুটি রিটার্নিং অফিসার অর্চনা কদম তিনিও বলেছেন যে 16 এবং 17 তারিখ, 16 এবং 17 এপ্রিল সেই দিন ইভিএম মেশিন খোলা হবে এবং সম্পূর্ণ বিষয়টার মধ্যে দিয়ে ইলেকশন কমিশনকে যেতে হবে। এবং অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি যে মুম্বাইতে ইভিএম নির্মাতা ভারত ইলেকট্রনিক লিমিটেড, তারা একটা ডায়াগনস্টিক চেক করবে এবং সেই চেকটা করে তারা সম্পূর্ণ যে রিপোর্টটা সেটা ইলেকশন কমিশনকে দিবে। ইলেকশন কমিশন 14 দিনের মধ্যে পুরো রিপোর্টটা কোর্টের সামনে হাজির করবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইলেকশন তো মিটে গিয়েছে 2024 সালের ডিসেম্বরে, তো সেইটা নিয়ে এখন ডায়াগনস্টিক চেক করে কি হবে? ইভিএম তো আবার রিসেট করে দেওয়া হয়েছে। অবশ্যই রিসেট করা হয়েছে, কিন্তু ডায়াগনস্টিক
যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে বুনিয়াদি কিছু বিষয় সামনে উঠে আসে। বুনিয়াদি বলতে এই যে ইভিএম এ আমি যেখানে প্রেস করছি সেখানেই ভোটটা পড়ছে কিনা, অন্য কোনো পার্টির সেখানে চলে যাচ্ছে কিনা, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্ট রয়েছে কিনা, ভিভিপ্যাট যেটা সেখানে সঠিক ভোট আমি যাকে দিচ্ছি তার যে লিস্ট সেটাই কেটে পড়ছে কিনা, তার যে প্রতীক সেটাই পড়ছে কিনা, সেগুলোকে ডায়াগনস্টিক চেক করে একটা রিপোর্ট দেওয়া হবে। এবং অবশ্যই এই মুহূর্তে আপনারা বলবেন হয়তো যে এটার মাধ্যমে কি আদপেই কোনো সমস্যা, অর্থাৎ ইলেকশন কমিশনকে সমস্যার মুখোমুখি পড়তে হবে, কিন্তু সমস্যার মুখোমুখি পড়তে হবে কোন জায়গাটায়, যখন একটার পর একটা ইলেকশন নিয়ে প্রশ্ন তুলছে আদালত থেকে শুরু করে রীতিমতন বিরোধীরা, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আদালত সরাসরি ইভিএম চেক করার মতন ডিসিশন নিচ্ছে। এই নির্বাচন কমিশনকে আমরা দেখিয়েছিলাম আপনাদের আজকে একটি অন্য খবর, যে বম্বে হাইকোর্ট একটি অর্ডার দিয়েছে যে সম্পূর্ণ ইলেকশনটাই বাতিল, একদম সরাসরি হরিয়ানার ক্ষেত্রে ঠিক যেমন ভাবে ইলেকশন ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরবর্তীতে সেটাকে বাতিল করতে হয়েছিল, ঠিক তেমন ভাবে গোয়াতে একটি উপনির্বাচন ছিল পন্ডাতে, সেই পন্ডার উপনির্বাচনটা সম্পূর্ণ বাতিল হয়ে গেল ভোটের ঠিক একদিন বাকি থাকতে। তো সেই যে জায়গাগুলো উত্থাপিত হচ্ছে কোর্ট বারংবার, এবং বম্বে হাইকোর্টই সম্পূর্ণ বারংবার চ্যালেঞ্জ করছে ইলেকশন কমিশনকে, পরপর দুটো ঘটনা আমরা যেভাবে দেখলাম সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে পশ্চিমবঙ্গের যেভাবে এসআইআরটা হলো সেখানে বারংবার যেভাবে জুডিশিয়াল অফিসারদেরকে পাঠিয়ে নির্বাচন কমিশনকে কন্ট্রোল করতে হলো সুপ্রিম কোর্টকে, যেভাবে একদম যথেচ্ছাচারের মাধ্যমে তারা নাম কেটে দিচ্ছিল, সেই বিষয়গুলো কিন্তু আরো একবার প্রতিষ্ঠিত হচ্ছে যে ইলেকশন কমিশন কোনোভাবেই যত্নশীল হয়ে কাজ করছে না। এখন এই যে ইভিএম চেক হবে, এটা ভারতবর্ষের নির্বাচন কমিশনের যতদিনের ইতিহাস প্রথমবার হচ্ছে। সেই ক্ষেত্রে জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধে যে ইমপিচমেন্ট মোশন এলো সংসদে বিরোধীদের পক্ষ থেকে, সেটাকে যতই রিজেক্ট করে দেওয়া হোক না কেন, এই যে ঘটনাক্রমগুলো, এই যে ঘটনা পর পর একটার পর একটা উঠে আসছে, কখনো একদম গোয়ার উপনির্বাচনকে ক্যান্সেল করতে হচ্ছে বম্বে হাইকোর্টকে, কখনো ইভিএম চেক করাতে হচ্ছে, এইগুলো কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে একদম ভোট দেওয়ার অধিকার, আমার সরকার আমি চুজ করব, এই অধিকার, সেটাকে সরাসরি আরো একবার প্রশ্ন করছে। অর্থাৎ মানুষ যেখানে ভোট দিচ্ছেন ভোটটা সেখানেই পড়ছে। তো এই প্রশ্নটার মুখোমুখি কিন্তু নির্বাচন কমিশনকে এবং সাধারণ মানুষকে দাঁড়াতে হচ্ছে। এইভাবে যদি ভোট হয় তাহলে অবশ্যই যে সরকারি গঠন হোক না কেন সেই সরকারের প্রতি আর আস্থা থাকে কি? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। একদম ঐতিহাসিক একটা মুহূর্ত, যে ইভিএম মেশিন সেটাকে পরীক্ষা করে রিপোর্ট পেশ করতে হবে কোর্টের কাছে, অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ। এবং এইগুলো কিন্তু হাতিয়ার করে, এই যে ঘটনাক্রমগুলো এগুলোকে হাতিয়ার করেই কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স পরবর্তীতে জ্ঞানেশ কুমারের এগেনস্টে একটা বড় সড়ো পদক্ষেপ নিতে পারেন আগামী 24 ঘন্টার মধ্যে। অলরেডি আপনাদের সেই খবরটা জানিয়েছি। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখার অপেক্ষায় রইল আপনাদের মতামত। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।